বৃদ্ধ আর বৃদ্ধা ব্যাংকে এসেছেন টাকা তুলতে। অনেক দিন পর তারা ব্যাংকে এসেছেন। প্রত্যেক মাসে আসতে পারে না, তাই যখন আসেন কিছু করে টাকা বেশি করে তুলে নিয়ে তারা বাড়িতে যান। কেননা প্রত্যেক মাসে আসা তাদের পক্ষে খুবই কষ্টকর। তা অনেক লাইন পড়েছে দেখে উনি একজন ভদ্রমহিলাকে বললেন, বা একটি মেয়েকে, অল্প বয়সী বউকে বললেন যে, মা তুমি আমার টাকাটা একটু তুলে দেবে। তখন বলল, আমি কেন আপনার টাকা তুলবো? আপনার টাকা তুলতে গেলে তো আমার এটিএম কার্ড আর এটিএম নাম্বার সবই দিতে হবে আপনার। বলছে, হ্যাঁ আমি তোমাকে সবই দেবো, কার্ডও দেবো, নাম্বারও দেবো, তুমি নাও, আমাকে এটিএম থেকে টাকাটা তুলে দাও, ব্যাংকে প্রচুর ভিড়, আমি পারছি না মা, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে আমি পারবো না। তখন মেয়েটি বলল, ঠিক আছে আপনি বসুন, আমি এটিএমের লাইনে দাঁড়িয়ে থাকছি, যখন টাকা তোলার সময় আসবে তখন আপনি টাকাটা তুলে নেবেন। তখন ভদ্রলোক বলল, না মা, আমাদের করতে হবে না কিছু, তুমি যাও, তুমি গিয়ে তুলে নিয়ে আসো টাকাটা। তখন মেয়েটি টাকাটা তুললো বটে, তুলে ভদ্রলোকের হাতে দিয়ে বলল যে, কাকু একটা কথা বলবো, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনারা দুজন কেন এসেছেন? আপনাদের কোনো সন্তান নেই? তখন ভদ্রলোক আর ভদ্রমহিলা বলল কি, না আমাদের কোনো সন্তান নেই। আর তখন ওই ভদ্রমহিলা, মানে যে টাকাটা তুলে দিয়েছে, সে বলল যে, কাকু আপনাকে একটা কথা বলবো, সবাইকে এরকম বিশ্বাস করবেন না, বিশ্বাস করে এটিএম নাম্বার, আপনি এটিএম কার্ড সব দিয়ে দিচ্ছেন। এখনকার দিনে মানুষ কিন্তু এত সৎ না। আপনি কি করে বুঝলেন যে টাকাটা আমি তো মেরেও দিতে পারতাম টাকাটা, আপনার এটিএম কার্ড থেকে তো আমি টাকা নিয়েও নিতাম। বলে, বাবা এত বয়স হয়েছে আমার এখন 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তা আমি এখন মানুষ চিনি কে কীরকম। তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি খুব সৎ, ওই জন্য আমি তোমাকে এটিএম কার্ড নাম্বার দুটোই দিয়ে দিয়েছি, যাতে তুমি আমাকে তুলে দাও টাকাটা। তাই কি করবে, টাকা নেবে আমার ব্যাংকে অনেক টাকা নেই মা, যেটুকু আছে আমার জীবন চলে যায়, সংসার চলে যায়, আর আমার কপাল তো কেউ নিতে পারবে না। এটিএম কার্ড দিয়ে হয়তো আমার টাকাটা সবাই নিয়ে নেবে, কিন্তু আমার কপালকে কেউ নিতে পারবে বলো? আমার ভাগ্যে যদি খাওয়া থাকে, পড়া থাকে, আমি ঠিকই খেতে পারবো। তখনই মানে মা খুব কাঁদছিল, মানে একজন বৃদ্ধা, যে ভদ্রলোকের যে স্ত্রী ছিলেন সাথে, উনি খুব কাঁদছে। তখন ওই মেয়েটি জিজ্ঞেস করে যে, কাকিমা কেন এত কাঁদছে? তখন বলছে, আসলে আমাদের একটি ছেলে আছে জানো তো, তোমাকে তো বলেছি যে আমাদের কেউ নেই, তাই ওই দুঃখে তোমার কাকিমা কাঁদছে। বলছে, কে তাহলে? আপনি যে বললেন কেউ নেই, ছেলে আছে, বলছেন হ্যাঁ ছেলে আছে, কিন্তু সে বড় অফিসার, সে আমাদের পরিচয় দিতে লজ্জা পায়, আর আমার বৌমা আমাদের পরিচয়ও দেয় না, আর আমার ছেলে যদি আমাদের জন্য কিছু করে তাহলে আমার ছেলের সঙ্গে মানে সম্পর্ক নষ্ট করে দেবে, ছেলেকে থ্রেট দেয়, এবং সে অনেকবার সুইসাইডও করতে গেছে যদি আমাদের সঙ্গে সম্পর্ক রাখে, সে নাকি মরে যাবে, সে নাকি কেস করে দেবে, এইসব আমার ছেলেকে ভয় দেয়। তাই আমার ছেলে আমাদের সঙ্গে সম্পর্কও রাখতে পারে না, আমাদের কোনো সাহায্যও করতে পারে না, এমনকি ফোন করে একটা খবরও নিতে পারে না। তাই ছেলে থেকেও আমাদের নেই। অনেক কষ্ট করে ছেলেটিকে মানুষ করেছিলাম, যাতে ভবিষ্যতে আমাদের এই বুড়ো বয়সটা আমাদের ছেলের বউরা দেখে। তা যাকে সেই ভাগ্য আমার নেই, তাই আমি তোমাকে বললাম আমাদের ছেলের থেকেও আমাদের নেই, তাই বললাম কেউ নেই আমাদের। যাকে মা, আমার তো অনেক বয়স হয়েছে, তোমাকে আমি চিনতে পেরেছি, যদি পারো কখনো এই বুড়ো কাকু কাকিমার কাছে তুমি এসো, আমার খুব ভালো লাগবে। তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি তুমি খুব ভালো মেয়ে, আর যদি মনে করো যে আমাকে ভালো লেগেছে তাহলে আমার কাছে এসো। তখন তারা দুজনের হাত ধরে রিকশায় উঠে তারা তাদের উদ্দেশ্যে চলে গেল। আমিও মনে মনে ভাবলাম যে সত্যি, মানে এই যুগটা কোনো দিনও পাল্টাবে না। হ্যাঁ, সত্য ত্রেতা দাপর কলি, কোনো যুগেই কিন্তু কোনো বাবা মা, কথা বলবো না, কিছু কিছু বাবা মা আছে এখনও অনেক কষ্টে আছে, সন্তান থেকেও যেন তাদের নেই। তাই এরকম বাবা মা কত কষ্ট করে মানুষ করে ছেলে পেলে, অথচ শেষ বয়সে তাদের কিন্তু সেই একা একাই জীবনটা কাটাতে হয়।